স্ত্রীর হানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা রাসূলের সুন্নাত। তবে এই সুন্নাত আপনারা আমল না করলে যুবকেরা করে। ওরা পার্কে যায় বান্ধবীর হানের উপরে মাথা রাখে, কথা কর না কেন? কত যুবক কলেজের ক্যাম্পাসে বসে একটা ডাব নিয়ে এসে পাইপ লাগায়, দুটো পাইপ ডাব একটা, এমন চোষক মারছে এক টানে ডাবের পানি আছে না? আপনাদের এলাকায় এগুলো আছে? এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, নারীদের ধর্ষিতা হওয়ার দিবস, হাজারো নারী তার ইজ্জত সেদিন বিলিয়ে দেবে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে? মুসলমানের ভালোবাসা 12 মাস। যেই যুবক যুবতী এই ধরনের নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন, কথা কয় না কেন? রাগ করতেছে? পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন, আমার দিকে এদিক তাকান আমার ভাইয়েরা। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে, মেহেরবানি করে একটু কষ্ট সহ্য করেন। যারা 1 ঘন্টা কোরআন শোনার জন্য দিতে পারবেন, মনে রাখবেন 60 বছর দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ পাক আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে দামি মানুষ হতে পারবেন, কোরআন শুনলে আমলনামায় অসংখ্য সব নিয়ে বাড়িতে যেতে পারবেন। আর মুনাজাত করলে তো কথাই নাই। যদি মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আর ওই 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে, বলা যায় না আজকের মাহফিল আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? তো মুনাজাত পর্যন্ত থাকতে আগ্রহী আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভূমিকায় লম্বা কথা নয়, আমি কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। আল্লাহর বিশ্বাসী বান্দা মুমিনদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি বলেন তো? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসী বান্দা কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আর যারা দুদুল্লমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? আরো জোরে বলেন। মাথায় পানি ঢালে, কথা কোন ঠিক কিনা? চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। কথা বলে না কেন? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, জনগণ চাপে বলেছে ভাই আমাদের এলাকায় একটা মাহফিল। হ্যাঁ হ্যাঁ চলবে, আমি এলাকার নেতা, মাহফিল চলবে। আবার সন্ধ্যাবেলায় থানায় টেলিফোন দিয়ে বলে যেভাবেই হোক কোরআন বন্ধ করে দাও। আছে না? না। যারা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া বিকেল বেলা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আর যাই হোক এরা মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের নেতা হওয়ার কোনো যোগ্যতা তাদের নাই, কথা বলে ঠিক কিনা? আমার আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কারে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমার ভাইয়ের একটু মনোযোগ, একটু মনোযোগ। কোরআনের আয়াতের একটি আয়াতের পাওয়ার কত আপনারা জানেন? 2 মিনিট লাগবে আমার কথাটা বলতে, একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা ইহুদি মেয়ে একটি দ্বীনি মজলিসে আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন। সে আলোচনাটা শুনে মহিলাটার ভালো লাগলো। ইহুদি মেয়ে, মনে রাখবেন, এই ইহুদি মেয়েটা আলোচনা শোনার পর যখন ভালো লাগলো, যখন আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা একজন, তার নাম আল্লাহ, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, মেয়েটা যখন বুঝতে পারলো যে সৃষ্টিকর্তা একজন আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মেয়েটা দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাড়িতে গিয়ে এইবার মেয়েটা তাসবিহ পড়ে আল্লাহর জিকির করে বিসমিল্লাহ পাঠ করে। একদিন মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাউলান সাদিদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। কথা বল ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা বলে সকালে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে। মিথ্যা বলতে বলতে সাফা ব্যাকা হয়ে গেছে। ভরার পেটেও মিথ্যা কথা বলে, খালি পেটেও মিথ্যা কথা বলে। আছে না নাই? মুসলমান মিথ্যাবাদী হবে না, মুসলমান হবে সত্যবাদী। এইবার মেয়েটাকে অনেক ভাবে বুঝাইলেন, মা এখনো সময় আছে, ইসলামের পথ থেকে ফিরে আসো। মেয়েটা বলে, আমি ফিরে আসতে পারবো না। রাত্রি বেলায় স্বামী আসলেন, স্বামীকে বোঝায় বললেন, স্বামী বলতেছে মেয়েকে ডাকতে, অনেক ভাবে বুঝাইলেন, মা তুমি আশা ভরসা স্বপ্ন টাকা পয়সা ধন সম্পদ সব তোমার জন্য। ডেকে বলে, না বাবা না, আমার পক্ষে ইসলামের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। লোকটা মারাত্মক টেনশনে পড়ে গেলেন। বাদশার খুব কাছের মানুষ ছিল এই ব্যক্তি, বাদশার দরবারে উপস্থিত হয়েছেন। বাদশা তার সিল মোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছেন। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, 2 মিনিট। আমার ভাইরা, ওই বাদশার সিল মোহর মারা আংটি যখন হাতে দিয়েছেন, ওই দেশের নিয়ম হলো বাদশার সিল মোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দিয়েছে, বলতেছে, বাদশা আমি তো ব্যস্ত মানুষ, আপনার আংটি তো হেফাজত করতে পারবো না। যদি কোনো কারণে হারিয়ে ফেলে আপনি তো আমারে ফাঁসি দিয়ে মারবেন। যেহেতু আমার হাতেই দিয়েছেন, আবার আপনাকে ফেরত দিলে কেমন দেখায়? আপনি যদি মনে কিছু না নেন, এই আংটিটার দায়িত্ব আমি আমার মেয়ের হাতে দেব। বলে ঠিক আছে, অবশ্যই দিও, আমার আপত্তি নেই, তবে আমার আইনটা জানিয়ে দিও। আমার ভাইরা বাড়িতে গেলেন, মেয়েটার হাতে আংটি দিয়ে বলে, এটা বাদশার সিল মোহর আমার আংটি, কোনো মতেই যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু ফাঁসি দিয়ে মারবে, আমি বাবাও বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহ বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়েটা যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে বলতেছে, মেয়েরে আমি যখন তোমার কাছে বাদশার সিল মোহর মারা আংটিটা চাইবো, আংটিটা যখন দিতে পারবা না, বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে, তোমারে শুলিতে চড়াবে। আমার আর কোনো টেনশন নাই, তুমি মুসলমান হয়েছো, একথা প্রকাশ হবে না, আমার উসুমাতা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, তোমার কারণে সমাজের মানুষের চোখে ছোট হব না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা মেয়ে ঈমান গ্রহণ করেছে, মেয়েটা মুসলমান হয়েছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে কোরআনের একটা আয়াতের পাওয়ার আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছিলাম। বলবো কি, আংটিটা কোথায় ছুঁড়ে মারছে? নদীতে, শুধুমাত্র মেয়েটাকে ফাঁসানোর জন্য। আপনারা ঘটনাটা কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। বলেন তো বাজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়। তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপট আলোচনা করলে তাফসীরের পরিপূর্ণতা পায়, তাফসীর বুঝতে সহজ হয়। কথা কি বোঝা গেল? খালি তাফসীর করলে হবে না,
শানে নজুল আলোচনা করতে হবে। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আর নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। আমি কি আলোচনা করব? কষ্ট হবে না আপনাদের? একটু মনোযোগ। এই চাচা, ওই চাচা, কি বসেন। এতগুলো মানুষ, শোনেন, এতগুলো মানুষ টুপি আছে মাথায়, মুখেতে দাড়ি আছে, তাদের সামনে স্যান্ডেল তুলে নিয়ে যাওয়া এটা কিন্তু চরম বেয়াদবি। আপনি স্যান্ডেল দেখে যাবেন, কাল সকালে নিয়ে যাবেন, কথা কয় না? এজন্য কাউকে ওঠা বসা করতে দিবেন না ভাই। এমনিতে আপনারা এলোমেলো করে তুলে দিচ্ছেন, তাই না? যেটাই হোক, আমি তো আসছি, তাই না? একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দেন। কর্তৃপক্ষের ভাইয়েরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। এখন যা করব সব হলো আপনাদের খোরাক। আমি যা দেব সব আপনাদের। একটু ধৈর্যের পরিচয় দিলে বেশি সময় আলোচনা করতে পারবো। একটু পরিবেশটা ঘোলাটা করে, ঠিক আছে? যে যে অবস্থায় থাকে, 1-1.5 ঘন্টা পেশাব আটকানো যাবে না, কথা বলে না। যদি কোনো অবিবাহিত ছেলে পেশাব করার নাম করে উঠে যাওয়ার চেহারাটা মনে রাখবেন, বাড়িতে মেয়েকে বুড়ি বানাবেন, তাও ওইরকম ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওর সাথে বিয়ে দেওয়া না দেওয়া সমান, কারণ ওর শারীরিক সমস্যা আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যুবকেরা সাবধান, তোমরা একটু ওয়াজটা শুরু করতে দাও, তোমাদেরকে এবারে মাহরুম করবো না। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা করা আছে, মাথার মেমোরিতে সব সেভ করা আছে। তোমরা যে আলোচনা খুঁজতেছো ওটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মনে মনে আপনি হয়তো যে ওয়াজটা শোনার আশায় আসছেন, টেনশন নেই, ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা টেনশন নেই, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। আপনারা যে ওয়াজ শুনতে আসছেন ওটা 1 ঘন্টা 49 মিনিটে শুরু হবে। একটু অপেক্ষা করেন, টকসাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, সময় না দিলে হবে না। কথা কি বোঝা গেল? আমার আল্লাহ পাক কি জানায়া দিয়েছেন ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয় স্বামী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন ভনভন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে রাসূলের উপরে কুরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, আমি লম্বা সময় নেব না। দীর্ঘ 23টি বছরে কুরআনুল কারীম বিশ্বনবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। ইমদাদি লাইব্রেরি কাগজে তৈরি করা কোরআন 150-200 টাকার বিনিময়ে ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, অনেক কপাল পোড়া মুসলমান জানে না। 30-40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা স্পর্শ করেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? এই কোরআনের দাম কত জানেন, সম্মান কত জানেন? ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। বলতে গেলে লম্বা সময় হবে, আমি লম্বা সময় আলোচনা করব না। হযরত ওমর ফারুক দেখে বলেন, বিশ্বনবীর কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। দয়ার নবী সাহাবায়ে কিরামদের দেখতে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ।
কি সেই 7টা গুণাবলী জানতে মনে চায়? একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ পাক জানায়া দিলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঈমান আনা ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে সফল। না না, এদিকে একটু মনোযোগ। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এই হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আপনাদের এলাকায় একটা বাজার আছে ডুগডুগির বাজার, কথা বলে আছে না? এই ডুগডুগির বাজারে কাঁচা মালের দোকানদার লোকটা যদি ইমানদার হয়, কি হয়? পোস্টার কে খায়? পোস্টার কে নিল? রাগ করতেছেন মনে হয়? এই টুকটুকি বাজারে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মাথাটা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচা মালের দোকানদার ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে না, আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। মারহাবা কর। ভালো করে কথাগুলো বোঝেন, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর বড় বড় লিডার আছে, পুতিন, কাটিং মারামাল, কিং জং, কথা কয় না কেন? আছে না নাই? ভারতের দাদা, এই যে পৃথিবীর বড় বড় লিডার আছে, নেতা আছে, তারা যত বড় ক্ষমতাধর হোক, যত বড় লিডার হোক আর নেতা হোক, আমার দেশের যদি একটা রাস্তার ভিক্ষুক হয়, সাইল দরিদ্র গরিব মানুষ হয়, রিকশা ভ্যান চালায়, এমন মানুষও যদি ইমানদার হয়, লোকটা যদি ঈমান গ্রহণ করে, আমার ভাইরা আযান দেওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে ওই রিকশা চালক, ভ্যান চালক, গরিব দুঃখী মিসকিনের দাম কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান ছাড়া, এদিকে খেয়াল করেন, ঈমান আনা ছাড়া সফল হওয়ার কোনো রাস্তা নাই। ওরা টাকা দিক দিয়ে, ক্ষমতা দিক দিয়ে, পৃথিবীর যশ খ্যাতির দিক দিয়ে পৃথিবীতে সফল হতে পারে, আল্লাহর আখিরাতে ওদের কোনো দাম। জোরে বলেন দাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চিনে জানে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। আপনি ধনী হন, গরিব হন, রিকশা চালক, ভ্যান চালক, যে মানুষই হন না কেন, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? বলেন তো সফল হয়েছে কারা? জোরে জোরে সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? আল্লাহর কাছে দামি কারা? ঈমান আনবে যারা। কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক জানায়া দিলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ভালো করে বোঝেন, ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ এক নম্বরে সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন কোনোদিন জীবনে সালাত নষ্ট করতে পারে না, সালাত কাজা করতে পারে না। একটা লোক জোহরের নামাজের আগে ঈমান গ্রহণ করলো, তার উপরে দায়িত্ব কি? জোহরের নামাজ পড়া তার জন্য কি? ফরজ। একটা মানুষ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তার উপরে দায়িত্ব কি? এ কথা বল না কেন? হ্যাঁ, আসরের নামাজ আদায় করা ফরজ। কেউ যদি ইশার নামাজের পরে ঈমান গ্রহণ করে, পরের দিনে ফজরের নামাজ তার উপরে কি? ভালো করে বোঝেন, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। এজন্য মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। একটু জবান ছেড়ে যারা পারেন তিলাওয়াত করুন। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার শুরু হয়ে গেল। যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে।
এক নাম্বার দিয়ে শুরু করলাম, শোনো এদিকে মনোযোগ আমার ভাইয়েরা। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন মসজিদে দাঁড়াবো, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, সব চিন্তা দুনিয়া বিয়ে সব খেয়াল বাদ দিয়া অন্তরের মধ্যে একমাত্র ভয় নিয়ে নামাজে দাঁড়াতে হবে। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কিভাবে সালাত আদায় করবেন একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পবিত্র পা মোবারক ফুলে উঠতো। আল্লাহু আকবার। মাঝে মাঝে বিশ্ব নবী স্যান্ডেল পর্যন্ত পায়ে পড়তে পারতেন না। আম্মা আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি বিশ্ব নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে দয়ার নবীর চোখের পানি দিয়ে পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো আপনি কেন এত কান্না করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আয়েশার কাছে নবীজি ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দিও না। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যে নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, তওবা করতেন। আমার ভাইয়েরা, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করে, তাহলে নিজেদের গুনাহ মাফের আশায় আপনার আমার কান্না করা দরকার আছে না? না। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ সূরা ফুরকানের ভিতরে জানায় দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদায় যায়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া যারা গভীর নিশীথে যায় নামাজে দাঁড়ায় যায়, এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন জীবনে আপনি আমি সালাত আদায় করব কার সন্তুষ্টি অর্জনের আশায়? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রাত্রি জাগরণ করে যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজের যাই নামাজে দাঁড়ায় যায়, ওই রাতের 1টা 2টা 3টার দিকে যারা নামাজে দাঁড়ায়, এই নামাজ বান্দার মালিকের গভীর প্রেমের সম্পর্ক আর মজবুত করে দেয়। রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজে দাঁড়ায় যায়, আহারে কি যে মজা লাগে, কি যে মজা লাগে। আপনি নামাজ আদায় করতেছেন, আসমানের মালিক আপনাকে দেখতেছেন। আল্লাহ, এটা হলো বান্দার সাথে মালিকের প্রেম। যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, সিজদা দিয়ে গভীর নিশীথে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব,
ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? এই জিনিসগুলো খুবই খারাপ। চলেন দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। তো ওঠেন কেন? আমার বুঝান, আপনাদের ওয়াদার দাম নাই কি? একটা বেজে গেছে নাকি? এত কষ্ট করে আসছেন, একটু কিছু বলি শোনেন তো। ভালো লাগে না খারাপ লাগে সেটা পরে। নামাজের ওয়াজ করলে কবার শুনবেন কে? ঝিনাইদহে কি নামাজ লাগবে না নাকি? একটু মনটা নরম করে দেখেন আমি কোন জায়গায় নিয়েছে, একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা। বলেন তো আল্লাহ পাক কি জানায়া দিলেন? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা, সুখের ঠিকানার নাম জান্নাত, আর যন্ত্রণার ঠিকানার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানায়া দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাব। ওই জাহান্নামীর আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদের খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, পাওয়া মাত্রই জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আনবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ তো এই ফল দিয়েছে জাহান্নামীর ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় কেঁদে বলে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি পান করানোর ব্যবস্থা করে তাদেরকে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা ফুস ব্যতীত কিছুই নয়। বড় বড় দেখে ফোড়া হয়, ফাটায়া দিলে কি বের হয়? কথা কয় না কেন? এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব, কেউ খাবেন নাকি? শুনে সিসি হুজুর কি বলেন, এটা কি খাওয়া যায়? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানায় দিলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা পানি যখন জাহান্নামীর পানি হিসেবে পরিবেশন করা হবে, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামের লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়বে। আরেকটি হাদিসের ভিতরে বলা হয়েছে, জাহান্নামীরা যখন ওই পানি পান করবে, জাহান্নামীর দেহের চামড়ার গোশতগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নাম বড় যন্ত্রণার ঠিকানা। ওই জাহান্নামে আপনি আমি কেউ যেতে চাই না। আল্লাহ গো, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন।
আমার ভাইরা বিশ্বনবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করে, আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়ে মাথা নত করে কান্না করা দরকার আছে না নাই? কাঁদবেন তো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন, মরুভূমিতে সাহাবায়ে کرام সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, মাথায় পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী এদিকে খেয়াল করেন, প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলাধুলা করতেছেন। জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানকে বিছিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, এত মানুষজন বাড়ির ভিতরে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বিছিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সালাতে মনোযোগ কারে বলে, মনোযোগ কারে বলে, শুনেন শুনেন শুনেন। জিহাদের ময়দানে বিশ্বনবীর জামায় হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল। নবী তীর টান দিতে বলে, হযরত আলী ব্যথা পায়। নবী তখন বলে, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও। আরেকজন সাহাবীকে বললেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে তখন তীরটা টান দিবা। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন, হযরত আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করা হয়েছে। নবী নামাজ শেষে জিজ্ঞাসা করে, আলী, নামাজের আগে তীর টান দিল, ব্যথা পাইলা, নামাজের সময় যখন তীর টান দিল তুমি ছিলা কোথায়? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন নামাজের সিজদায় চলে যাই তখন মনে হয় আমি জমিনের সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলেন আল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জিহাদের ময়দানে রাত্রি বেলায় তাবু টাঙলেন, দুইজন সাহাবীকে পাহারাদারের দায়িত্ব দিলেন, তোমরা চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দিবা। এই কথা বলে সাহাবী এবং বিশ্বনবীরা ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী একজন আরেকজনকে বলতেছেন, ভাই, খামাকা দাঁড়িয়ে থেকে কি লাভ, আপনি বিশ্রাম করেন, আমি জেগে থাকি, আবার আমি বিশ্রামে যাব, আপনি জেগে থাকবেন। শিডিউলটা ভাগ করে নিলেন। একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। হঠাৎ করে চিন্তা করতেছেন, অপচয় সময় নষ্ট করে কি লাভ, ধ্যানে জ্ঞানে তাদের খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চিন্তা করলে নামাজের মধ্যে সময়টা কাটায়া দেই, এই কথা বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা এই সুযোগে টার্গেট করে ভাবতেছে ওটা মানুষ না গাছ, এইভাবে এমন একটা তীর নিক্ষেপ করেছে, বাম হাতের ভিতর তীরটা ঢুকে গেছে, আবার দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। সাহাবী তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন এবং সেই পাহারাদার আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই, আপনি ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে হলো? ডেকে বলে, ভাই, আপনি বিশ্রামে চলে গেলেন। আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, একটু ইবাদতের সময়টা কাটায়া দেই, এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলাম। আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি বিশ্বনবীর পাহারাদার না হইতাম, সাহাবায়ে کرامদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, তীর এসে যদি আমার কলিজাটাকে এপাশ থেকে ওপাশ ছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে کرام সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি, আরে মশা বলে তারে থাপড়ায় পিঠাই, কথা কয় না কেন? সালাতে আপনার আমার মনোযোগ নাই। সাহাবীরা নামাজ পড়তেন, কাঁধে পাখি পরে থাকতো, টের হইতো না। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, আর আপনি আমি সালাতে আমাদের মনই টেকে না, কথা কয় না কেন? কত মুরব্বি আছে নামাজের ব্যাপারে তাড়াহুড়া করে। এক মুরব্বি এক ঠ্যাংনা দিয়ে মসজিদে ঢুকছে, ফাইসালা মসজিদ পিছলে গেছে, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি পরেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই, আছে না নাই? নামাজ দিয়ে আমাদের খেল তামাশা, নামাজে কোনো মনোযোগ নাই, হাসি তামাশার নামাজ। মসজিদ মনে হয় মুনাফিকের কাছে জেলখানা। কথা কোন নাকি আপনারা? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত ফরজি 5G গতির নামাজ, একই সাথে জোহরের 4 রাকাত সুন্নাত। ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ, মানে থাকবে আরো 2 রাকাত।
কথা বুঝেননি? হুজুর জিজ্ঞাসা করছে বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত আপনার 4 রাকাত কিভাবে হয়? ভাই হুজুর আপনাদের চর্চা কম। কি পড়ছেন? কি যে পড়ছে ফেরেশতারাও বুঝেনি, নেকি লিখবি না গুনাহ লিখবি, এর কথা কর না আপনারা। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের কিছু কিছু নামাজীদের মনের অবস্থা 8 সেকেন্ডও নামাজের ভিতরে মনটা স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা এত কথা মাঝে মাঝে মনে হয় কয় রাকাত পড়েছি তাও মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, নামাজ পড়ে টুকটুকির বাজায় মন চলে যায় মহেশপুর সিনাই চলে। কথা কয় না কে? নামাজ পড়ে টুকটুকির বাজায় মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ে ঝিনাইদহে মন চলে যায় ঢাকা শহরে, মন খালি উতাল পাতাল করে। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কয় না কে? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটাছে না বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কানে পড়ছে দুল, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপর। এই কথা বলে না কেন? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরেও কিছু মা বোনেরা কয়েকদিন আগে আন্দোলন করলে দেখেননি? কয় আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর। কথা কয় না? এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, দাদি নানি কি কখনো বিশ্ব রোডে যা বলেছে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি? আন্দোলন করে বলেছিল দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরেছি। কথা কয় না? আর দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছিল, আর তুমি বোন শাড়ি পরছো, পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছো মনে হয় বিপিএল এর শেষ ম্যাচ ওই জায়গা থাকে। কথা কয় না? একেবারে ফুটবল ম্যাচের মতো পিঠটা ফাঁকা রাখছে। দেখেননি? দেখেননি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, 12 হাত শাড়িতে পুরো দেহ ঢাকছে, তোমার এই অবস্থা কেন? কথা কয় না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে মনে চায়। পোশাকের স্বাধীনতার বলো এক পিচ্চি নিয়ে বলে তোমরা কেন আমাদেরকে দেখে সিডিউস হও? বাবা আর যে মশা। কথা কয় না কে? এর রাগ করতেছেন আপনারা? যারা এই যে পোশাকের স্বাধীনতার দোহাই দিয়ে আন্দোলন করে মনে রাখবেন এরা সমাজের ভালো নিয়ে না। এই কথা বল না আপনারা? স্বাধীনতার নামে আর কি চাও? বাংলাদেশে ঢাকার কক্সবাজারে যখন মাঝে মাঝে যায় মেয়েদের পোশাক দেখে মনে হয় যে আমি লন্ডনে আছি। এই কথা কয় না? তোমার যা খুশি তুমি তাই পড়ো, কেউ কি বাধা দিয়েছে? আরো কত মানে যেটুকু পরে আসো ওটুকু পড়তে চাচ্ছ না, গুগলে সার্চ দাও কোন দেশে ল্যাংটা মানুষ বসবাস করে, পোশাক ছাড়া বসবাস করে, ভিসা পাসপোর্ট লাগাইয়া তাড়াতাড়ি ওই দেশের দিকে রওনা করো। বাংলাদেশের রাস্তার কুকুরও তোর জন্য কাঁদবে না। কথা কয় না কেন? এদের 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গ পোশাক পরে কাউকে ঘুরতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? অশ্লীলতা চলবে না, যা করতেছো যা পড়তেছো এমনিতেই, কিছুই বলতেছি না। কথা কয় না কেন? হাই রে পোশাকের স্বাধীনতার নামে মানে এমন কিছু মা বোন আছে বুঝছেন, এমন কিছু পোশাক পরে ও চাই মনে সব খুলে দেখাবা, খালি পারে না। রাগ করতেছেন নাকি? মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে পোশাক হলো মর্যাদার বিষয়, পোশাক হলো গৌরবের বিষয়। কথা কয় না কেন? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। কথা বল ঠিক না? আল্লাহ নারীদের জন্য পর্দা কি করে দিয়েছে? ফরজ ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো ঢং ঢং করে সেজে গুজে রাস্তাঘাটে বের হয় না, নারীরা ঘরের ভিতর অবস্থান করবে। কথা বলে ঠিক কি না?
নারীদের অবস্থান ঘরের ভিতর, আর কখনো যদি প্রয়োজন মোতাবেক বাইরে যাওয়া লাগে ঢিলা ঢালা বোরকা পরে যাবে, এমন ঢিলা ঢালা বোরকা পরবে হাত বুঝে পা বুঝে লাগাবে, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আর যারা ওই উল্টা পাল্টা সাজ দেয়, যেমন ঢঙ্গের সাজ, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামখালি মিমখালি, নুনের উপরে এক মুখটা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফটা, ওই বিউটি পার্লারের সাজ গোজ দিয়ে রং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক দেখলে গায়ে ফাটে যায়। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? মনে রাখবেন, মনে রাখবেন, যেই নারী যত ভালো তার পর্দাটা তত সুন্দর, আর যে নারীর ভিতরে যত ভেজাল আর পোশাকও তত ভেজাল। কথা কয় না কে? পোশাক হলো নারীর পোশাক, পর্দা এদিক, পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর মর্যাদা কমে না বাড়ে? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা বলেন নাকি আপনারা? তো যারা খোলা মেলা পোশাক পরে কি বুঝতেছেন? ভালো ভালো আর চরিত্রের পোশাকে ফুটে উঠছে। কথা বলেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করেন না, মন খারাপ করেছেন? হালকা মা বোনদেরকে একটু বললাম, বিরক্ত হইছে? মাদেরকে বলি, মা পর্দা করেন, মা পর্দা আপনার জন্য ফরজ। 24টা ঘন্টায় নিজের সতীত্বের হেফাজত করা ফরজ। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, নারীরা পর্দায় থাকলে সমাজ আরো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আরে মনে রাখবেন, যারা বেপরদায় চলাফেরা করে আর স্বামীরা এসে বলে আজকে সাইজে গেছিলাম, মানুষ সব তাকায় দেখছে, কথা কয় না? এরকম আছে, এরকম আছে। মনে রাখবেন, মার যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, ঠিক যে মহিলারা বেপরদায় চলে ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামাজ নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো নজরে তাকায় নাই, সবাই তুমি যে পোশাক পরেছো ওই নজরে ওইভাবে তাকিয়েছে। প্রত্যেকটা পুরুষের জিনার পাপ তোর আমল নামাতেও লেখা হবে। কথা গান ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, পর্দা করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। যাই হোক, যদি সুযোগ পাই মহিলাদের স্পেশাল আলোচনা করব। আর দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নাত জরুরি। এই 4টে সুন্নাত আমল করলে সংসার জীবনে কোনোদিন অশান্তি আসবে না, তবুয়া তাবিজ থাকবে না। শুনবেন, একটু অপেক্ষা করেন আমার ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন না? তাহলে নামাজের ভিতরে আমার মন খালি কি করে? ছটফট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে সিজদা দুটা দিলাম না এটা দিলাম, আমি কনফিউজ। কথা কয় না? মনে হয় যে কি হচ্ছে কি হচ্ছে, একটা আছে না নাই, আছে না? এরকম নামাজ পড়লে হবে না। এদিক সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, শোনেন। বলেন তো, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যা মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? এই যে আসলে আপনি একটা জিনিস বাড়ে, এতগুলো মানুষ শিক্ষিত অনেক মানুষ আছে, কথা মুখে বেরিয়ে হচ্ছে, আর ওই চাচা করছে ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবো। সঠিক অ্যান্সার। এদিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। রাষ্ট্রপতির সামনে যে আপনি ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় আল্লাহর ঘরে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকান, ফ্যান কোন চাচা নামাজের নিয়ম ছাড়িয়ে দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে কোনে নে, মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? আপনার নজর ফ্যানের দিকে কেন? এসির দিকে, এই দেয়ালে ওই দেয়ালে কি লেখা আছে? বেকা হয়ে আবার ওযুখানা ওযু করার পানির ট্যাপ ছেড়ে দেওয়ার সাউন্ড পায়, তো এবারে দেখে ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলে। কথা কয় না কেন? এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়া, এখন দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা। এ কথা কন নাকি আপনারা? নামাজ পড়তে পড়তে ডাইরেক্ট মোবাইল রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন না কেন? রাগ করেন না। নামাজের মধ্যে এরকম হয়। তারাবি পড়াছিলাম একবার, যে কারেন্ট গেছে, কয় ইস গেল রে। হ্যাঁ, গরমের মধ্যে তারাবি, বুঝেননি? পরে গেলাম এ নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইস যে গেল রে। কয় নাম্বার? কয় হুজুর এটা তালে বের হয়ে গেছে।
আছে না নাই? আছে না নাই? সমাজে এরকম রাগ করতেছেন মনে হয়। বাজান গো, মন খারাপ করবেন না, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে এটা মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের ভিতরে এইরকম ভয় নিয়ে আসবেন যে আজকের এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত্রি 10টার দিকে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় সেদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনের ওযু হবে দুনিয়ার সেরা ওযু। সেই দিনের রুকু সিজদা হবে সবচেয়ে সুন্দর। এরকম ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আসর মাগরিব এশা যা পড়েন প্রত্যেকটা নামাজে মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা কি বোঝা গেল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। নামাজ নামাজের মতো আদায় করতে হবে। ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। ভালো করে বোঝেন, আমরা কি ঘরের ইবাদত করি না ঘরের মালিকের? আমার আল্লাহ বলেন ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রিজিকের মালিক কে? রাতের বেলা একটা প্রাণী আপনাদের এলাকায় বের হয়, কইয়া ডাক দেওয়ার নাম কি? শিয়াল। কথা কয় না? কয়। শিয়ালের নামে এলাকায় কি ভাতের হোটেল আছে? ঝিনাইদহ শহরে মুরগির হোটেল আছে শিয়ালের নামে। শিয়ালকে রিজিক দেয় কে? মানুষ ব্যতীত আল্লাহর কোন মাখলুকাত রিজিক নিয়ে কোনো টেনশন করে না। কথা কয় না কেন? তাহলে আল্লাহর অন্যান্য সৃষ্টিকে যদি আল্লাহ রিজিক দিয়ে লালন পালন করতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ রিজিক দেবে না? আল্লাহ এই যে আল্লাহ জানায়া দিলেন নামাজ যদি নামাজের মতো করতে পারো, 1 নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতো করতে পারেন, আল্লাহর গোলামি করা বান্দাকে আল্লাহ না খাওয়ায় মারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে 2 নাম্বার আমি আল্লাহ 2 নাম্বার যে জিনিস দেব সেটা হলো সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? আপনি ঝিনাইদহে বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা পকেটে নিয়ে আপনি আসবেন, আপনার এই বাড়ি হলো বড় বাড়ি। কথা কয় না কেন? মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী ডাকাত চোর ছিনতাইয়ের কবলে পড়ে তার টাকা জান 2টা হারাবো। আপনার আমার ভিতরে আতঙ্ক আছে না নাই? একটা মেয়ে রাত 2টার দিকে ঝিনাইদহ থেকে বড় বাড়ি আসবে, ঢাকা থেকে আসতেছে রাত 3টা বাজে, মনে মনে ভাবতেছে আল্লাহ আমি এই ইজ্জত নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো লুচ্চা বদমাইশ গুন্ডা লম্পট চরিত্রহীনের হাতে পড়ে আমার ইজ্জতটা হারাবো? আমার ওই বনে ইজ্জত হারানোর ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ফিরবে? ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দারে গোলামি যদি গোলামির মতো তোমরা করতে পারো, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। সেই যুবক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেবে, কপালটা নত করে যে আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনদিন ওই চোখ দিয়া মহিলাদের দিকে তাকাতে পারে না। যে যুবকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চোখ দিয়া কোনদিন বেপরদায় সরা নারীর দিকে তাকাতে পারে? এই কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন বাজান গো আমার। তাহলে বলেন তো ইবাদত করব কার? গোলামি করব কার?
বান্দা হিসাবে এই কপালটা জমিনে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে নত করার মধ্যে মজাটা আলাদা। বান্দা হিসাবে গোলামির শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো সিজদা দিয়া মাথাটা নত করে আসামির মতো সিলিন্ডার হইয়া দাঁড়াইয়া কথা কয় না কেন? এই যে আসামির মতো সিলিন্ডার হইয়া আত্মসমর্পণ করিয়া এই কপালটা নত করে এই জমিনের মালিককে আমরা সিজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে মজা আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জিলা কোন আমিন। আল্লাহ ঝিনাইদহবাসীকে আপনি নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। এ ভাই শুনেন, হাত নামান। আমার দুঃখ লাগে ওই জায়গায়। শুনেন বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যারা জুমার নামাজে দিকে করেন 150 200 300 400 মুসল্লি নিয়ে জুমার নামাজ আদায় করলেন, খালি 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। হে দুলে ভাইরা, যারা 2 রাকাত পড়লে বাকি সুন্নাত আর নাই, আপনি পড়লেন না, কই পড়বেন? উনি আবার আল্লাহর ওলি তো বাড়িতে এসে পড়ে। কথা কয় না কেন? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে 2 তলা 3 তলা মসজিদ করা হয় জুমার জন্য, আর আসর মাগরিব এশা ফজর এগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে ফজরের সালাতে এমনও ঘটনা ঘটে, আকামত দেওয়ার মতো একজন মুসল্লি ইমামের পিছনেও না। এ যুবকে রং তামাশা করে ইউটিউব ইন্টারনেট ফেসবুক ঘাটাঘাটি করে সারা রাত যাইয়া ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না কেন? এই যে ঘুমাইতে গেলে ফজরের নামাজ না পড়ে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে না কেন? কেমন করে ঘুমাও তুমি ও বড় বাড়ির মুসলমান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কার ভয়? কাকে সন্তুষ্ট অর্জনের আশা? আল্লাহকে পাওয়ার আশা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 এদিক কয়টা গুনাহ বলি? 7টা। তার 1 নাম্বার শেষ। তাহলে প্রথমে 5 ওয়াক্ত সালাত আদায় করব, মনে যেন থাকে। আমার এই কথাটা মানা যাবে না? নামাজ পড়লে লাভ আমার না আপনার? আমার নামায় সব জমা হবে কার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। আরে ভাই, নামাজ পড়ার মধ্যে মজা খোঁজা লাগবে। নামাজ পড়ে মজা পায় তারা খাঁটি মুমিন যাবে। আর মুনাফিকেরা মসজিদে থাকতেছে না, ওরা খালি শর্টকাট করে, তারা হুড়ো করে বাইরে আসে। কথা কয় না কেন? একটু সময় দেন। 2 রাকাত 5 মিনিটে পড়ে, 4 রাকাত একটু 10 মিনিটে পড়ে, দেখবেন নামাজ আরো সুন্দর। কথা কয় না? এ তারা হুড়ো করে খালি এরকম মারতেছে। বাহ আছে না? হ্যাঁ, 20 রাকাত তারা 16 মিনিটে শেষ, 20 মিনিটও লাগে না। হাই রেলে ওয়াটো নামাজি। কথা কয় না কেন? এই নামাজ আল্লাহর আসমানে ওঠা তো দূরের কথা, আমার তো মনে হয় মসজিদের ছাদের উপরে উঠবি না। কথা কয় না কেন? এজন্য এগুলো নামাজ না। আমরা নামাজ আদায় করব আল্লাহর ভয়ে। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়েছেন। আমি মক্কা মদিনায় গিয়েছিলাম, তারাবি পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। সুবহানাল্লাহ বলবেন না? 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে পড়েন, 16 মিনিটে পড়েন। তা কি নামাজ আপনার? মজা করেন নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে নামাজ নিয়ে কোনো তামাশা না, নামাজ পড়বে একমাত্র কাকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এত আলতু ফালতু কথা বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতার নাই। বিদায় জবানের যা বলবেন প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। বিশ্বনবী ডেকে বলেন, 2টা জিনিস যদি সংযত করতে পারো, হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2 এর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। চুপ থাকাও নাজাতের লক্ষণ, কথা কয় না? তাহলে জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, কারণ জবানের প্রত্যেকটা কথার একদিন হিসাব নেবেন কে? এরপরে এদের মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ রাস্তার মধ্যে লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়া বড় লোক বানানোর চেষ্টা করবে। কথা কয় না? মুমিনের টাকাগুলো ভালো ভালো পথে খরচ হবে, কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে গান শুনলে হবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনার রূপবান আছে কবর দোলাইয়া, কথা কয় না? আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। যুবক রে, এই যে দেখো না ভূমিকম্প হয়ে গেল তুরস্কের জমিনে, এখনো 1 ঘন্টা 52 মিনিট পর, 1 ঘন্টা 152 ঘন্টা পর, কত 152 ঘন্টা পর একটা শিশুকে উদ্ধার করা হয়েছে। আজকে জীবন মৃত্যু কার হাতে? কার হাতে? আরে জোরে বলেন কার হাতে? আরে যুবক, 152 ঘন্টা পর একটা শিশুকে উদ্ধার করা হলো। যে আল্লাহ না খাওয়াইয়া এই বিশাল ভূমিকম্পের স্তূপের নিচে 152 ঘন্টা বাঁচায় রাখতে পারে, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নেই? আমার আল্লাহর কত দয়া, কত দয়া। আমার ভাইরা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আরে তুরস্কের জমিনে, সিরিয়ার জমিনে যে ভয়াবহ ভূমিকম্প, ফজরের সময় মানুষ ঘুমাচ্ছিল, ওই সকালবেলা হয়ে গেছে, বিল্ডিং থেকে নামারও সুযোগ পাই নাই, তছনছ হয়ে গেছে 45 সেকেন্ডের ভূমিকম্প। বিশাল বিশাল বিল্ডিং ভেঙে ভেঙে তছনছ হয়ে পড়ে গেছে। এখনো শত শত মানুষের লাশ উদ্ধার করা হচ্ছে, মাঝে মাঝে 2-4 জন করে জীবিত মানুষ উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশের উদ্ধার কর্মীরা গেছে, তারাও যায় কয়েকটা লাশ বের করেছে এবং একটা মানুষকে তারা জীবিত উদ্ধার করেছে। তামাম পৃথিবীর মানুষগুলো যাতনা দেখতে পেয়েছি। মানুষ চলতেছিল, গাড়ি ঘোড়া চলতেছিল, আরে মানুষগুলো ঘুমাচ্ছিল। সেই সময় ঘটনা ঘটে গেল, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব আল্লাহ পাক তছনছ করে দেবে। কথা বলেন ঠিক কি? কুল্লুমান আলাইহা ফান, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস করে দেবেন কে? জোরে বলেন কে? এই যুবক, যেই ভূমিকম্প তুরস্কের জমিনে হয়েছে, আমার যুবক ভাইরা রে, ওই ভূমিকম্প কি পৃথিবীর আর কোনো দেশে হতে পারে না? হতে পারে কিনা? এই জন্য মানুষ যখন গুনাহ করে, অপরাধ বেশি করে, অন্যায় বেশি করে, সময় যখন অশ্লীলতা বেড়ে যায়, পাপের সয়লাভ হয়ে যায়, বান্দারা যখন খোদাদ্রোহী হয়ে যায়, বাঁকা পথে হাঁটে, আল্লাহ মাঝে মাঝে বিপদ আর মুসিবতে ঈমানটাকে পরীক্ষা করার জন্য ডেকে বলে, বান্দা এই যে ভূমিকম্প দিলাম, এই যে একটু হালকা নাড়া দিলাম, এখনো সময় আছে, বাঁকা পথে আর চলিও না, সিরাতাল মুস্তাকিমের সহজ সরল সঠিক পথ এখনো ধরো। কথা বলে ঠিক কিনা? যুবক ফিরে আসি, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। যুবক রে, সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে দিয়ে গেছে, মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। কথা বলে
এই যে ভূমিকম্প হয়ে গেছে, বলা যায় না, বলা যায় না, বলা যায় না, ওই ভূমিকম্প তোমার আমার জীবনেও হতে পারে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক এখনই সতর্ক হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। কোনো গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না। এমন ঈমান আমল মজবুত করা লাগবে, এমন ঈমান আমল মজবুত করা লাগবে যাতে আল্লাহ পাক দোয়া করলে মুসিবত বিপদ থেকে আপনাকে আমাকে যেন হেফাজত করেন, রক্ষা করেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইজন্য আল্লাহর খাঁটি গোলাম হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকরে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। তুরস্কের জমিনে যে ঘটনা ঘটে গেছে, तमाम পৃথিবীর মানুষ অবাক হয়ে এখনো তাকিয়ে আছে কি ঘটনা ঘটে গেল। যারা গাড়ি বাড়ির মালিক ছিল এখন ত্রাণ নিচ্ছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে গেছে। গাড়ি নাই, টাকা নাই, সম্পদ নাই, দুনিয়ার বাহাদুরি আজ আছে কাল নাই। কথা কোন ঠিক কি না? এই যে হুজুর কালেকশন করার সময় একটা কি ছন্দ বলে শুনছেন? যে আল্লাহ ধন দিয়া ধনী বানাইলো, সে আল্লাহ ইচ্ছা করলে কানে ধরাইয়া কি বানাবে? গরিবও বানাতে পারে। কথা কোন ঠিক কি না? এজন্য বাহাদুরি, মাতবরি, ক্ষমতার দাপট, হিংসা, অহংকার, গীবত, পরনিন্দা, চগলখড়ি এগুলো ভুলে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খালি মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। বলেন সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। হে যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ, 3 নম্বরে এসে গেলাম। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? ভালো করে বুঝবেন। ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, আর গরিবের জন্য যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের অর্থ দিলাম, দিয়া দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড়লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে এদিকে এদিক নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের মুখে অধিকার প্রতিষ্ঠিত করে মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা বলে ঠিক কি না? এদিকে এদিকে স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ আমরা সমাজের মানুষ একটা জিনিস বুঝে ফেলে দিছি, যাকাত মানে ওরা দেয় শাড়ি আর লুঙ্গি। শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে শত শত মানুষ আহত হয়, নিহত হয়। যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে। আপনার কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যাবে? যাকাতের অর্থ কি দিতে গিয়েছে, পায়ের তলে ফেলে মানুষকে মারলো। মনে রাখবেন এই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত এইভাবে দিলে হবে না। কথা কয় না কেন? আর এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরে থাকা আমানত লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটার লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুইয়া দিলে কিছুই খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা বলেন ঠিক কিনা? 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। আর যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা বলেন ঠিক কিনা? এই শুনেন শুনেন, যায় কিসে দোয়া করে দেব? ওটা বসা করেন কেন? একটু একটু এই বলে রাতের 1টা পর্যন্ত থাকবেন। এই যে 3 নাম্বার এসে গেছে, শুনে যান লাভ হবে। এই যে 3টা শুনে বাড়িতে গেলেন, বাকি 4টা কি আপনার মুখস্থ আছে? চাচা
এই যুবক, এই ছেলে এখানে আসো, বাকি তিনটা বলে দেওয়া। আসো, বাকি তিনটা জানেন আপনারা? আসেন, কে জানেন? আসেন, ওয়াজ করো। এতবার বলতে হবে কেন? আপনি ওঠেন কেন? কোরআন শোনার নিয়তে আসছেন না? সহি নিয়তে আসবেন, সহি নিয়তে, যে আমরা কোরআন শোনার জন্য যাচ্ছি। বক্তার চেহারা দেখার জন্য না, বক্তার কণ্ঠ শোনার জন্য, উল্টা পাল্টা কোনো কথা শোনার জন্য। উদ্দেশ্য হলো আমরা কোরআন শোনার বয়ান শুনব। এখানে অনেক আলেম ওলামা 2-4 জন বসে আছে। কথা কি লাইন মতো হচ্ছে নাকি লাইন ছাড়া হচ্ছে? যাকাতের কথা শুনে দৌড়াচ্ছেন, আপনি কি যাকাত দেবেন না? শুনে দেন আর না দেন শোনেন। একটু মনোযোগ ভাই, একটু মনোযোগ, শোনেন শোনেন ভাইরা আমার। যাকাত কিভাবে দিতে হয় ভালো করে শোনেন। আপনার যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা টুকটুকি বাজারে ছোটখাটো একটা দোকান ধরায়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন, তার একটা কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দেন। দেখবেন 1-1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া তার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দিতে পারেন, চায়ের দোকান দেন আর মুদির দোকান দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার ভাইরা দেখবেন ওই ব্যক্তি 5-10 বছর পরে দোকানদারি করে নিজেও যাকাত দেওয়ার মতো আল্লাহ পজিশন তৈরি করে দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা লসিমন অটো ভ্যান রিক্সা যা পারেন কিনে দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, প্রতিদিন 500-1000 টাকা ইনকাম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলা, সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ওই 200-100-500 টাকা করে দিয়ে দিছি, একেবারে দিয়ে এলাকা ফাটে ফেলে দিছি, ওই দেওয়ার দাম আছে নাকি? 200-300 টাকা দিলে পরিবর্তন হবে মানুষের? একটা মানুষকে পরিবর্তন করতে হলে 1-1.5 লাখ টাকা একজনা কি দেন? আপনার যাকাত 1.5 লাখ টাকা একজনা দেন, 2 লাখ টাকা 2 জনা দেন, 3 লাখ টাকা 3 জনা দেন। এক কথা বলেন না আপনারা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর এই জন্য জরুরি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। আমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামের কোনো বরকত আছে নাকি? হারামে কোনো শান্তি আছে নাকি? সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম হারাম হারাম, আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলো ফরজ। কথা কয় না? আমাদের সমাজের অর্থনীতি যদি আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, আর দেশে অনেক মন্ত্রণালয় আছে, পাশাপাশি একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, গবেষক, আলেমদের মাধ্যমে এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এদিক এদিক। আর আলেমেরা কি করবে? বাংলাদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, তালিকা করে তাদের কাছ থেকে প্রত্যেক বছর যাকাতের টাকা কালেকশন করা হবে। আবার গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাতের টাকাগুলো বন্টন করতে হবে। ওই সমস্ত মানুষদের দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লাখ মানুষকে 2500 করে টাকা দিল করোনার সময়। নেতা বইয়ের নামে সিম কিনে লিখে দিয়েছে আমার বউ গরিব, নিমিয়ের নামে সিম কিনা সেই বিকাশে 2500 করে টাকা নিয়েছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পাইরা বউ মেয়ের নামে সিম কার্ড কিনে দেয়, ওই নেতার হাতে যাকাতের টাকা দিয়ে কোনোদিন নিরাপত্তা পাওয়া যাবে না। কথা কন না কেন? ওই তামাম পৃথিবীতে শুনেছেন তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে পাওয়া গেল খাটের নিচে। এই সমস্ত মানুষদেরকে দিয়া দুর্নীতি মুক্ত সমাজ করা যাবে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না, কারণ ওদেরই পেট ভরে না। আপনি জনগণ কারা কি খাওয়াবে? কথা কয় না কেন? আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। শোনেন, আলেমেরা যদি যাকাত বন্টনের কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করে 10 বছর, মাত্র কয় বছর? 10 বছর যদি যাকাত ধনীদের কাছ থেকে কালেকশন করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের কাছে যাকাতের অর্থ পৌঁছে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত ধনীরা দিবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। আদায়। শুনে, ইনি ধনী মানুষ, ওনার যাকাত আছে 100 কোটি টাকা, কোন মতে 10-5 কোটি টাকা দিয়া নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মেরে খায়। ইনি ধনী, ওনার যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা নিজে যাকাত ধরে খায়। ধনীরা সঠিকভাবে যাকাত দেয় না, হাতে গোনা 2-4 জন ধনী সঠিকভাবে যাকাত দেয়। কথা বলে না কেন? এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।
শুনেন 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, একটু মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? ভাইরা আমার, এই কথা শোনার পর কারণ ডেকে বলে ঠিক আছে, মাথা গরম করা লাগবে না, কত দিতে হবে? শতকরা 2.5%। কারণ বলে একটু হিসাব নিকাশ করে দেখি, আপনার সাথে পরে কথা হবে। এই কথা বলে কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণ আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বা জানবো আমার। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণের পক্ষে এত টাকা যাকাত দেওয়া সম্ভব নয়। সে কি করলো? গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে গেল, 1 বস্তা টাকা হাতে ধরায়া দিল, দিয়ে বলে সবদারে 1 বস্তা টাকা তোরে দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। এই 2 বস্তা টাকার বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা খেলার আমি খেলবো। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে পরের দিন ওয়াজ করতেছে, বয়ান করতেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। এইবার কারণ খালি ইশারা দেয় সবদা তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আর একটু শুনে মজাই লাগতেছে। কারণ মনে মনে বলতেছে আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মনে হয় কালেমা পড়ে ঈমান গ্রহণ করবে। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায়া দাও। 2 জন এসে বলে এই নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায়া দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে তখন এই মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার মুসা নবী চেনে। মুসা নবী তো চেনে না, রতনে রতন চেনে। এ কথা কয় না কে? রতনে রতন চেনে। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে ওয়াজ বন্ধ করেন। আজকেও तमाम পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যারা আলেমদেরকে ডাইরেক্ট বলে ওয়াজ বন্ধ করেন। আলেমেরা যখন হক কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করা হয়, ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। এই কথা বল না কেন? আজকেও যারা মসজিদের মেম্বারে ইমাম সাহেবকে হক কথা বলতে বাধা দেয়, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আলেমদেরকে ডাইরেক্ট বাধা দেয়, ওরা গুলো সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। হুজুর হক কথা বলে তোমার এত জ্বলে কেন? জ্বলে কেন? রাগ করতেছে? খারাপ লাগতেছে? লাগুক, আমার কি করা। আসলাম না আপনার এলাকায়, আজকে চান্স পাইছি তো সাইজ করে আলেম ওলামা হক কথা বলে আপনার জ্বলে কেন? চোখ মুখ মলিন করে। দেখেন না বৈশাখ মাসের মেঘ ফুটছে, ওর অন্তরে ভাইরাস ঢুকছে। ভাইরাস, করোনা ভাইরাসের চাইতে বেশি দামি ভাইরাস ঢুকছে। কথা কয় না কে? কথা কয় না কে? তাহলে আলেমদের ওয়াজে বাধা দেওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, চিহ্নিত করে রাখবেন। আমার ভাইরা মন খারাপ করতেছেন। এইবার ডেকে বলে সবদাকে, কারণ ডেকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। থাক পাই তো তুমি যে 2 নাম্বার, আসল কলকাঠি তো তুমি না কিছু। কথা কয় না কেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। সবদা বলতেছে কারণ তুমি বসো, আমি দাঁড়িয়েছি, আমি বলার জন্য বলতেছি, শোনো। এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, সবদা ডেকে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আজকে আমি ঈমান গ্রহণ করে তওবা করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। আরে ব্যাপার দেয় সালাম মা বোনেরা পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবক দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি পরে। হক্কানি ওলামায়ে একরামদের মাধ্যমে জমিনের মানুষগুলো পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
রাগ করতেছেন মনে হয়। যতটুকু বাংলাদেশে ভদ্রতা সভ্যতা আছে শুধুমাত্র মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল, তাছাড়া এই দেশের মানুষ আরো নোংরামিতে লিপ্ত হইতো। আল্লাহ বাঁচাইছে শুধুমাত্র এই বয়ানের কারণে। এই সুযোগ যদি না থাকতো এই জায়গায় গানের কনসার্ট হতো। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়, কিন্তু এই গানের জায়গাগুলো দখল করেছে ওয়াজ মাহফিল। কথা ঠিক কিনা? এজন্য বড় বড় নেতাদের ঘুম হারাম। যাত্রাপালা গেল কই, খায়রুন সুন্দর হলো সিমল করি মনে হয় না। আপনাদের এলাকায় হচ্ছিল না? এই কথা কয় না কেন? ওই যে খায়রুন সুন্দরী বানেসা বরি কমলার বনবাস মঞ্চ এরকম সাজায়া দেখেননি? দেখছেন না? ছোটবেলায় তো অনেকে দেখছেন। একজন বই ধরে থাকতো আর বলতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ প্যারো। কথা কয় না কেন? ওগুলো আর হয় না। এখন ওয়াজ মাহফিল হয়, এইজন্য বেঈমানদের জলে ওরা বলে যাত্রাপালা গেল কই, আর ওয়াজ মাহফিলে হুজুরেরা এখন ওয়াজ করে ওয়াজের শেষে খাইবো গুড়াল দুধ। এইজন্য ওরা করে হই হই। টেনশন নাই তোদের সাথে জাহান্নামে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। তোদের খালাতো ভাই কারণ বসে আছে, হামান বসে আছে, ফিরাউন বসে আছে, নমরুদ বসে আছে, আবু জেহেল বসে আছে। একই যাত্রী বয়া তোমরা জাহান্নামে জ্বলবা। কথা কোন ঠিক কিনা? আর আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে বিশ্ব নবী আবু বকরের সাথে একই জান্নাতে যেতে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। জোরে বলেন আমিন। এখনো সময় আছে, জায়গা মতো সিট দখল করেন। ওই বেঈমানদের সরেন না, ওইদিকে সিট ধরেন না, বিপদ হবে। কথা কয় না কেন? রাগ করতেছেন? খারাপ লাগতেছে নাকি আপনাদের? দোয়া করে দেব। তাহলে আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন হচ্ছে কিনা? আলেমদের কথাগুলো মানতে হবে ভাই, আলেমদের কথাগুলো শুনতে হবে। আজকে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক আলেম ওলামা বিপদে। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই যে 4 নাম্বার গুনাহবলী যুবকদের ওয়াজ একটু শুনেন। 3 নাম্বার হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে যারা ছোটাছুটি করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি পারেন আমার লেখা একটা বই আছে গাড়িতে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজক, মৃত্যু সম্পর্কে, ঈমান সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহকারে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা শেষ বিদায় বইটা নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মোনাজাতের পরে মঞ্চে সাদিক ভাইয়ের কাছে পাবেন। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার 2টা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। যদি গরিব কোনো বাচ্চা থাকে আমার মাদ্রাসায় দেবেন। বগুড়ায় আপনাদের ঝিনাইদহের একটা ছেলে থাকে, শোলকুবার একটা ছেলে, অলরেডি চলে গেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে সন্তানরা আসতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাকে কবুল করেন। জোরে বলেন আমিন। মাদ্রাসা বানাইছি, পাশাপাশি 35 জনের মতো এখন ছাত্র আছে। পাশাপাশি নতুন মাদ্রাসা একেবারে 8 মাস বয়স কাবো। এর পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এগুলো দিয়ে যেন আমার এই স্বপ্নগুলো আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবকেরা যদি পারো স্মৃতি হিসেবে বইটা নিয়ে যাবে, খুবই চমৎকার বই, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। শেষ বিদায়। কথা কয় না কেন? যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে তোর মরণের পরে। কথা কয় না কেন? এগুলো উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হবে, আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে, ভালো মানুষ হওয়া যাবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা চলে যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহ কবুল করেন। 50 টাকা হাত দিয়ে যদি পারেন সংগ্রহ করে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? কি কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। সবটা বলতেছে আমি মুসা নবীকে জীবনে কোনোদিন দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পর আমি পরিবর্তন হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব। আমি যা করেছি গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে। এইবার শুনেন কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল, গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে বলতে হবে এই ভরা মজলিসে দাঁড়ায়া মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, বয়ান করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। এটা হলো কারণের শিক্ষা দেওয়া কথা। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি বিশ্বাস করেন মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কার
গর্তে কে পড়ে? নিজের গর্তে নিজে পড়ে। কথা কন নাকি আপনারা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা কারণ ষড়যন্ত্র করেছে মুসা নবীকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ যে সাক্ষীকে ভাড়া করেছে তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিয়া মুসা নবীকে বিপদ থেকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজও পৃথিবীতে সাক্ষী ভাড়া করা হয় টাকার জন্য। সাক্ষীর কথা শুনে বোঝা যায় কত বড় মিথ্যা সাক্ষী দিচ্ছে। কথা বলে ঠিক না? কথা বল না কা? সেদিন ছিল আমাবস্যার রাত। আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ভারতের টাটা কোম্পানি চাকু দিয়ে কোপায় কোপায় হত্যা করছে। আমাবস্যার রাতে কি 1 কিলোমিটার দেখা যায়? এ কথা কন না কা? আমাবস্যার রাত ফর্সা রাত না কালো রাত? অন্ধকার না আলোকিত? তার মানে কি ডাহা মিথ্যা কথা বলতেছে? কথা কন ঠিক না? সাক্ষী বানোয়ার বানায় কয় হুজুর 1 রাতে 300 জন। হুজুর বলে 1 রাতে 300 জন দর্শন করছে। তাহলে মাথা সোজা করছে কেমন? শয়তান বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? এর চাইতে বানোয়াট মিথ্যা আর জঘন্য মিথ্যা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। কথা কোন না? এক করতেছেন মনে হয় 1 রাতে 300 জন। শয়তান এই কথা বিশ্বাস করে। ওই মুখত কাপড় দিয়ে হাসি আর কয় মিয়া তো খারাপ। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। মুসা নবী দেখে বলে আল্লাহ আর কারণকে ছাড় দেওয়া যাবে না। যাকাত তো দিলই না, উল্টো ষড়যন্ত্র করেছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আর ধন সম্পদ সহ জানো জমিনের ভিতরে গ্রাস করে ফেলে জমিন। আল্লাহ দোয়া কবুল করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ ভাইয়েরা আমার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেল। কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো, আমার শক্তি আছে। এরপরে যখন মাজা পর্যন্ত গেছে বলে ব্যাপার না, আমি উঠতে পারবো, আমার দেহে শক্তি আছে। এরপরে যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে আমার জানটা ভিক্ষা দাও। মুসা নবী দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তোর ধন সম্পদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ আল্লাহর রাস্তায় বিলাবে না, যাকাত দেবে না, কৃপণতা করবে, তুই কারণের সাথে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদেরও বিচার একদিন হবে। কথা কয় না? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, যাকাতের সম্পদ বিলাতে চায় না, আমার আল্লাহ বলে নবী গো তাদেরকে জানায়া দেন তাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। কথা কোন ঠিক কি না? আপনি যাকাত দিবেন, সম্পদ আপনার পবিত্র হবে। যাকাত দিবেন, আপনার সম্পদ ভালো থাকবে। যাকাত দিবেন, কিয়ামতের মাঠে আপনি বাঁচবেন। আর যাকাত না দিয়া সম্পদ যদি জমা রাখেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে প্রতি বছরে একবার যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহগুলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহগুলি নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো শোনো, কয়েকটা মিনিট শেষ করে দেব। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। 12:30টায় দোয়া করে দেব, হবে না? এই 16 মিনিট একটু আল্লাহর করণে মহব্বতে থাকা যায় না? 12:30টা বাজে দোয়া করে দেব, কষ্ট হবে আপনাদের? ভাই আল্লাহর রস থেকে উঠে অনুরোধ করে বলতেছি, আমি মুসাফির, আমার কথাটা রাখেন, আমি আপনার জন্য দোয়া করব। ভাই মুসাফির, আমি দোয়া করব। 11টা বসা করে 16 মিনিট পরে আমি ডাইরেক্ট দোয়া করব, আর কষ্ট দেব না। জি জি জি, আংটির কথা মনে আছে, বলে দেবো ইনশাআল্লাহ। ওয়াদা যখন দিয়েছি আমার ওয়াদা রাখা লাগবে, তাই না? তাহলে 4 নাম্বার, যুবক শোনো বাবা, 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ নিজের যৌবনকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন খেলায় খেলায় বিক্রি করলে হবে না। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিনের যৌবন বৈধ তরিকায় হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই যৌবন কালের হিসাব নেবেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ যৌবন কালে হিসাব নেবেন। আর যৌবন কালে লম্বা সময় দাঁড়িয়ে রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। যৌবন কালের ইবাদত পছন্দ করেনি কে? যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। বলেন আল্লাহু আকবার। হে যুবক, এই যুবক ভালো করে কথাগুলো শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। ওই যে 70 বছরের চাচারে বলো, যুবক রে, একদিন চাচার যৌবন ছিল, আজকে নাই। যৌবন বেঈমানি করেছে। যৌবন চিরস্থায়ী না, চিরকাল ধরে রাখা যায় না। কথা কয় না কেন? কিন্তু আপনি যে 22 বছর বয়সে যৌবনের তাড়নায় ওই যে নৌকা ভ্রমণ, ওই যে সৌওয়ালা নৌকা চড়ে ওই যে চরের ভিতরে কি করেছেন এটা কিন্তু লেখা আছে। হে যুবক, 14 ফেব্রুয়ারির নামে পার্কে যায় কি করেছিস বান্ধবীর হাত ধরে, এটা কিন্তু লেখা আছে। ওই যে ফুলের ওই যে কর্নারে ওই যে গলিটার ওই যে পাশে। কথা কয় না কে? রাগ করেছ মনে হয়। রাত 2টার দিকে ওই যে শেফালি ওই যে উত্তর পাড়া, হ্যাঁ ওই যে জানালায় ওই যে গেলা যুবক, এটা লেখা আছে। ওই যে ভুট্টার ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে যে গল্প, হ্যাঁ ওটা লেখা আছে। কথা কয় না কেন? তুমি যৌবনের তাড়নায় গুনাহ করেছো, যে যেখানে করেছো প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে কার কাছে? এ কথা কয় না কেন? যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কয় না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? এজন্য যৌবনের তাড়নায় আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আর যৌবন কালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন। এ যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে বলে দেই, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য প্রত্যেকটা দরজায় মারছে তালা। আর কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সব বোঝে, কিন্তু নারীদের ছলা কলা বোঝে না। এ কথা কন না কে? এ যুবক, আমার কথাগুলো শুনে যাও। জুলেখা নিজের কাপড়গুলো খুলে খুলে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ নবী দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তুমি কি কিছুই বোঝো না? তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ নবী দেখে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। আল্লাহ ভয় কর বলে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে জুলেখার মনের অবস্থা কি। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার ইজ্জত সম্মান বাঁচানোর মালিক আপনি। আল্লাহ গো, নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি দৌড় মারবো, আর তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার কুদরতি হাতে। এই কথা বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। ওমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য যে যুবক শোনো, 10টা দরজায় তালাবন্দি, কেউ নাই। ভালো করে কথাগুলো বোঝো। ইউসুফ নবী নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারতেছে। আর তোমার তালাবদ্ধ ঘর লাগবে না, পার্কের সিপা গলি পাইলে তোর পীড়িতের 12 মাস। কথা কয় না কে? ইউসুফ নবী নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে ভরসা করে মারছে দৌড়। নিয়ে কথায় কথায় কান্না শুরু করে, একা কান্নার অভিনয় করে। বুঝবেন ওই মহিলার চরিত্র ভালো না। এই কথা না কেন? কথা কর আগে কান। তোর কি হয়েছে পাগলি? কান্দন বন্ধ কর। তোর কি হয়েছে আগে ঘটনা খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, জামাত ধরে 2 জনে কাঁদবো। কথা কর আগে ভ্যা ভ্যা করে কাঁদে। এরকম মহিলা আছে না? না, বেশি কাঁদলে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। তোর এত কান্দন গায়ে, চোখের ভিতরে কি টিউবওয়েল বসাইছো? আর টিপ দেওয়ার আগে তোর চোখে পানি বের হয়। কথা কর না কেন? আমার কেউ নাই তো আসুকে।
কথা কন না কে, কথা কন না কে আপনারা আছে না নাই? কথা কর আগে একা কান্নার অভিনয় করে, ওর চোখের পানি দেখা আর শয়তানের নারীর চোখের পানি দেখা কি অবস্থা? রাগ করতেছেন মনে হয়। জুলেখা একা কান্নার অভিনয় শুরু করলো। আমি গো ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলতেছে মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কয় না কেন? আর এদিকে বলতেছে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আপনি বলেন আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি দেখেন ইউসুফের জন্য কি শাস্তি দেওয়া যায়। ধর্ষণের মামলার আসামি বানায়া বিনা দোষে নবী ইউসুফকে জুলেখা 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কি না? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না কেন? নারীরা যদি ষড়যন্ত্র করে এটা বড় গভীর হয়। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পাটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে তামাশা করে। ওদের ভালোবাসা টিভিতে বন্দি, আইফোনে বন্দি। কথা কয় না কেন? এখনকার অধিকাংশ মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের মন নিয়ে বাণিজ্য করে। কথা কয় না কে? আছে না নাই? বিদায় যুবক রে, ওদের রূপের জালে, ছলনার ফাঁদে মিষ্টি মিষ্টি কথাই ভুইল না। ওই মিষ্টি কথা একদিন বিষাক্ত তীর হয়ে কলিজা ছিদ্র করে দেবে। ওই কান্নাকিনীর সবল থেকে বাঁচবি না। ওরা ভালোবাসে না, ওরা হলো ছলনাময়ী, ওরা হলো মায়াবিন। এ কথা কয় না কে? রাগ করতেছেন, রাগ করতেছেন। বিদায় পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে কল্যাণ আছে সেখান দিয়ে। তুমি পিচকি ছোড়া কি বোঝো? তুমি 2 দিনের ছেলে, তুমি দুনিয়ার কি বোঝো? মা বাবা সংসার করতেছে 30-40 বছর, তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। বিদায় কোন মেয়ের সাথে বিয়ে দিলে, কোন পরিবারে বিয়ে দিলে বাবা মা ভালো বুঝবে তার ছেলে সুখে থাকে। আর নিজে পাকনামি কইরা আমি উত্তরবারের মুখে বিয়ে করেছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতা মাতা বলে না ওই বংশে তো বিয়ে দেব না, ওই মেয়েকে দিলে বিয়ে দিলে সংসার হবে না, কারণ মেয়ে তো ভালো না। কই তোমরা কেন আমার প্রেমিকা নিয়ে এইভাবে কথা বলো? তোমাদের সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। এই কথা বলে প্রেমিকা কিনে পালিয়ে যায় ঢাকা শহরে। 3 মাস প্রীতির বিয়ের বাড়ি ঘর করিয়া প্রেম ভালোবাসা জানালা ভাঙে পালিয়ে গেছে। আর ভালোবাসার ঘর আর নাই, এখন হয়ে গেছে দুঃখের ঘর। এ কথা কন না কেন? কারণ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে ভালোবেসে কেউ সুখী হয়। এ কথা কন না কেন? পিতা মাতার দোয়া আছে যেখানে, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। এ কথা কন না কেন আপনারা? যুবক যুবতীর নষ্টমী বন্ধ করো। কিসের প্রেম? এখন প্রেম আছে নাকি? এখন প্রেমের নামে সব প্রতারণা, ধোঁকাবাজি, চালাকি, শয়তানি, নোংরামি, নষ্টামি। প্রেম জায়েজ না হারাম? হ্যাঁ, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা হারাম। মনে রাখবা, যত প্রেম ভালোবাসে সব হালাল স্ত্রীর জন্য। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে সময় দেন। ওই বান্ধবীকে আই লাভ ইউ না বলে ওটা ঘরের বউ, স্ত্রীকে আই লাভ ইউ বলো। কথা কয় না কা? হাজলামি করো যুবক না? ভালো হয়েছে, 4টা সুন্নাত বলবো। কষ্ট হচ্ছে না? এখন দোয়া করে দেওয়া ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নারীরে সলা কলা বোঝা বড় দায়। কথা কয় না? এই জন্য ওই যে ঘরের নাগিনী কয় না, ঘরের রমণী যেন কাল নাগিনী। বিজয় হিসাব করে দুনিয়া চলো। বাপরে বাপ! বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পরে ওই যে ডিজিটাল বউগুলো যখন বাড়িতে আসে, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, সেজো ভাই আলাদা, ছোট ভাই আলাদা, কি যে কুটুর কুটুর করে স্বামী কান্দা ভারী করে। 4 ভাই, বাড়ি ঘর আলাদা, পাঁচির আলাদা, এমন কি ডুগডুগির বাজারত যায় দেখা হলেও ভাইয়ে ভাইয়ে গল্প করে না। কি যে বিস্কুট খিলেছে। কথা কন না কেন? আর রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাই ভাই বড় রক্তের কথা কনা, ভাই বড় ধন, রক্তের বাঁধন। সেও যদি ছিন্ন হয় কার কারণ? ও এটা সত্য কথা, কিন্তু মিথ্যা কথা। অধিকাংশ মা বোন বিয়ের পরে তার স্বামীকে মানে নিজের কন্ট্রোলে রাখতে চায়। এরা পুরুষেরা কি বোকা? তোদের অভিভাবক আমরা না, আমাদের অভিভাবক তোমরা। এ কথা কয় না কেন? নারীদের অভিভাবক হলো পুরুষেরা। ওরা আমাদের কথা অনুযায়ী চলবে, ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। বউ কিছু ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, কেন আমার কথা অনুযায়ী ও চলবে।
কথা কন নাকি আপনারা? কিছু কিছু পুরুষ আছে বইয়ের কাছে এতিম, কারণ কি জানেন, ওরা যৌতুক নিয়ে বিয়ে করছে। বইয়ের দিকে চোখ তুলে যখন তাকায়, বউ কয়, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তো যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা। কথা কন নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার, এই যৌবন কালের সময় আল্লাহর ইবাদতে কাটাবেন না গুনাহ করে কাটাবেন? প্রেম করে কাটাবেন নাকি আল্লাহর ইবাদত করে কাটাবেন? যুবক, এই যৌবন কালের সময় আল্লাহকে দিতে রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। আজকের যুব সমাজে দেখ শুনে, যুবকদেরও দোষ আছে, মা ও বাবাদেরও দোষ আছে। সন্তান যখন যুবক হবে, মেয়েটা যখন যুবতী হবে, যত তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করবেন তত ভালো। কথা কয় না? কারণ এখনকার বাচ্চারা খুব শিয়ানা। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝি নাই। কথা কয় না? আজকের ছোট ছোট বাচ্চারা আপনাদের এলাকায় আছে, ছোট ছোট বাচ্চা ক্লাস 5 এ পড়ে, ক্লাস 5 এ পড়ে, টার্গেট করে বলে ওটা আমার। আছে না নাই? ক্লাস 7 এর ছাত্রীর বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কয়টা? এক একটা ছেলে মেয়ের 8-10টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপনাদের এলাকা আছে? প্রেমিকেরও অভাব নাই, প্রেমিকারও অভাব নাই। বাংলাদেশ এখন প্রেমের বাজারের দিক দিয়ে নাম্বার 1। দেখতেছেন না, বিদেশি তরুণীরা খালি ছুটে ছুটে আসছে। এই মালয়েশিয়ার তরুণী আসতেছে, মালয়ের তরুণী আসছে, কি হচ্ছে, মিশরের মাইয়া ছুটে আসছে। কথা কর না কেন? লন্ডনের মহিলা আসতেছে, আমেরিকার আসতেছে, ভারতের আসতেছে। বাপ রে বাপ, আমার তো মনে হয় পৃথিবীতে যদি প্রেমের কোন দেশ চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ হবে। বাংলাদেশ হলো ভালোবাসার একটা রাজধানী। এ কথা কয় না কেন? তাম পৃথিবীর মহিলারা পাগল হয়ে গেলে বাংলাদেশে আসে। কথা কয় না কেন? মেয়েরা আস্তে আস্তে এখন বাংলাদেশের মেয়েরা চিন্তা করতেছে, ওরা মেয়েদেরকে আনতে পারে, আমরা ছেলেদের আনতে পারি না। কি করলো, ঠাকুর গায়ের এক মহিলা ছেলে নিয়ে আসে। কথা বলে ডাক করতেছেন মনে হয়। আমার বাংলাদেশে এই ঘটনাগুলো আছে না? এই পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ দেখেন না? প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ঝিনাইদহে এসে তরুণী হাজির। ছেলে আবার বলে, আমাদের সম্পর্ক ভালোই, আমরা মোবাইলে চ্যাট করতাম, দেখা দেখি তো সাফাতদারি রে শয়তান। কথা কয় না কে? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহ বলি, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান, টাকা পয়সা, ধন দৌলত আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় না কেন? ডাক্তারের কাছে রোগীরা হলো আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। বিশ্বনবীর জামানায় আবু জেহেলকে ওরা নেতা মানতো, আর আমানত টাকা পয়সা রাখার ব্যাপারে নবীজির কাছে রাখতো। কথা কয় না কে? এজন্য আমানতের খিয়ানত করা যাবে না। 5 নাম্বার মুমিন বান্দার গুনাহবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। তাহলে 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা তো ওয়াদাই, কথা কয় না? কথা দিয়েছেন তো কথা দিয়েছেন, কথা কি ক্লিয়ার? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, কষ্ট হচ্ছে আপনাদের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7
নাম্বার গুণাবলী সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলো। তাহলে সালাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? আল্লাহ বলেন যারা সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না, স্ত্রী ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায় দাঁড় করায় দিয়েছে। যারা এই ছেলেটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? মেয়েটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আপনি একা নামাজ পড়বেন কেন? বিবিকেও ডাকবেন, ও শোনাবো খালি দুনিয়াতে তোরে চাই না, আমি আখিরাতেও চাই। এই কথা বলে বউকেও নামাজের জন্য দাওয়াত দেন, কথা কয় না? স্বামী স্ত্রী উভয় নামাজি হওয়া দরকার আছে না? ছেলে মেয়েদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। কিছু কিছু মুরব্বী ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, সাবধান মুরব্বী সাবধান, ছোট বাচ্চাকে ধমক দেওয়া যাবে? এই কথা বল না কেন? ছোট বাচ্চা মসজিদে যাবে, এরা আমাদের ভবিষ্যৎ মুসল্লি। আপনি মারা যাবেন, এই মসজিদ তারা আবাদ করবে, কথা বল না কি আপনারা? আর আজকে যদি ছোট বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেন, ওরা হবে ক্যাডা, ওরা হবে মাস্তান, ওরা হবে মাদক সেবনকারী, কথা কন না কি আপনারা? এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওদেরকে নামাজি বানাতে পারবেন না? দাদা যারা আছেন নাতিকে নিয়ে যাবেন, নানা যারা আছেন নাতিকে নিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? বাবা যারা আছেন ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ট্যাপ চালু করবে, একটু দুষ্টমি করে, জায়নামাজ ঠেলে, মানুষের দাড়ি টুপি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা দুষ্টমি করবে, এটা তার বয়স। আপনি কি 70 বছরের মুরব্বী দুষ্টমি করবেন? আপনার কি সেই বয়স আছে? আপনার তো শরীরই চলে না, কথা কন না কেন? তো ছোট বাচ্চা ট্যাপ চালু করে পানি নষ্ট করতেছে, ওযু করতে পারে না। আপনি মুরব্বী বলেন, বাবা শোনো, কোন ক্লাসে পড়ো? যদি বলে ক্লাস 3-তে, শোনো আমি যেইভাবে ওযু করব এইভাবে যদি হুবহুব ওযু করতে পারো, 10 টাকা চকলেট, 10 টাকা চকলেট, কথা কয় না? এই যে একটা কৌশল করে একটা ছোট্ট বাচ্চাকে আপনি একদিন ওযু করা শিখালেন, বিশ্বাস করেন ওরে যদি আপনি চকলেটের 10 টাকা দিতে পারেন, আপনি যেভাবে ওযু করবেন ও আপনার মতো সুন্দর করে ওযু করবে, কথা বলে না কেন? আপনি যদি মারাও যান কোনোদিন, ওই ছেলে আপনার জানাজা নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে নামাজের ওযু শিখাইছিল, এই চাচা আমি নামাজের ওঠা বসা শিখাইছিল, কথা কন না কেন ভাই? তো এরকম মানুষ মন মানসিকতা হওয়ার দরকার আছে না নাই? নবীর নাতি হোসাইন কাঁধে বসে আছে মাগরিবের নামাজের সময়। আল্লাহ রাসূল অনেকক্ষণ দেখলেন যে হোসাইন কাঁধ থেকে নামে না, মনে করছে ঘোড়া হয়েছে নামে না। একবার যখন হাতটা দিয়ে নামাইতে যায়, আল্লাহ দেখে বলেন, নবী হোসাইনকে কাঁধ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না, আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজের ভিতরে ছোট বাচ্চা একটু দুষ্টমি করবে, এটা একটা আলাদা ভালো লাগা। আপনি মসজিদ কমিটি দায়িত্ব নেন, এই মসজিদের ছোট বাচ্চারা আসলে তাদেরকে চকলেট দেওয়া হয়। 40 দিন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, 40 দিন পরে তাদেরকে কিছু পুরস্কার দেন, গিফট দেন, উপহার দেন, কথা বলে না কেন? এতে মসজিদে মুসল্লি বাড়বে। খালি মসজিদে উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, মসজিদের চাইতে উন্নয়ন করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ পড়বে তাদেরও ঈমানের উন্নয়ন করা দরকার। আল্লাহ সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, 7 নাম্বার নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া, এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন সবাই, একটু হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে, বলেন আল্লাহ আমাদের সবাইকে এই 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত না, আংটি শুনবেন আর 4টা সুন্নাত শুনবেন না, বলা হয় না? এ দাম্পত্য জীবনে ভালোবেসে সুখে থাকতে চান? আচ্ছা আংটির কথা বলে দিচ্ছি, দোয়া করে দেবো নাকি? বলে দিচ্ছি, আংটির কথা বলে দিচ্ছি, শোনেন। 4 মিনিটের 4টা সুন্নাত শুনে যান, 4 মিনিটও লাগবে না, 3 মিনিটে শেষ করতেছি। একটু দাম্পত্য জীবনে স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বামীর কিছু ভূমিকা পালন করা লাগবে। শোনেন, আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে সালাম দিতেন, বিদায় রাসূলের সুন্নাত আপনার বাড়িতে আমল করা লাগবে। আপনি আপনার বিবিকে সালাম দিবেন, কথা কয় না? এক জায়গায় বললেন বউকে সালাম দিবেন, কয় হুজুর আমার শরম লাগে, বাচ্চা কাচ্চা কয় 3 জন,
তিনটা সন্তানের বাবা হইলে আর শরম করে না, বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা শরম না শয়তানি? তোর শরম যদি এতই বেশি হইতো তোর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। তুমি অত দূর পর্যন্ত যেতে পারলে আর সালাম দিতে পারবে না? কথা কয় না। এ রাগ লাগতেছে আমার কথা শুনে। বউকে সালাম দিবেন, হিম্মত আছে না? এরকম সুপুরুষ কে আছেন? হাত তুলে বলেন তো আমি সালাম দিতে পারবো। যাক, সাহসী পুরুষ অনেকগুলো আছে, যারা হাত তুলে নড়াই তিন নাকি ওদের বউ নাই নাকি। হাত কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে বিয়ে অবশ্য করেনি, হাত তুলে কারে সালাম দিবেন? ঠিক আছে, আচ্ছা মানে নিচে বুঝছিল, ঠিক আছে বাবা। শোনেন শোনেন, এদিকে এদিকে আমার ভাইরা, স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা ঠিক কিনা? আরে ভাই, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, সালাম আছে যেখানে আল্লাহর রহমত আছে। স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হলে আল্লাহ তিনটা রহমত নাজিল করে পরিবারে। সুবহানাল্লাহ। সালাম দিবেন, একেবারে মানুষজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, সাথে সাথে যদি মানুষ নাই থাকে কোলাকুলিও ছেড়ে নেবেন। কিন্তু কিছু ছোট লোক আছে, চারাল আছে, খুবই ব্যবহার খারাপ। রাগ করতেছেন? দুনিয়ার সব মানুষের সাথে ভালো ব্যবহার করে আর বাড়ির দরজাতে বইয়ের সাথে খারাপ ব্যবহার করে। এ রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে। তুমি মানুষ চিনিস, আজকে এত দেরি হচ্ছে, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। কথা কয় ডাকে। বউ ভিতর থেকে তোকে স্বামী না সেখানে আশ্রয়, এ মরা বাড়িতে আসলো কেন? কথা কয় না কেন? এজন্য বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন ভাই। ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, ঘরেও অশান্তি তো আপনিও ভালো থাকবেন না রে ভাই। তো চারটি সুন্নাত, ভাষা লম্বা করব না, শুনেন চারটি সুন্নাত। এক নাম্বার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যখন বাইরে যাবেন আপনার স্ত্রীকে চুমো খেয়ে তারপরে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই এত 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 মন খারাপের কিছু নাই। বউকে চুমা খাইলে সারাদিন বউয়ের কথা মনে থাকবে। দুই নাম্বার, আম্মা জান আয়েশা লেগে বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে থেকে ফিরতেন কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। তো স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা অথবা স্ত্রীর জন্য কোনো খাবার নিয়ে আসা, এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্ত্রী যা খাইতে ভালোবাসে, কেক হোক, বিস্কুট হোক, চানাচুর হোক, কথাকে বোঝেন নাই ভাই? আর কি আছে, জিলাপি, মিষ্টি, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বাদাম, চানাচুর, হ্যাঁ, যা আপনার স্ত্রী ভালোবাসে মাঝে মাঝে বলবেন যে সোনা বলো না তোমার কি খাইতে ভালোবাসে। কথা বলে, যদি স্ত্রী বলে আমি বাদাম খাবো, কেক খাবো, বিস্কুট খাবো, এটা নিয়ে এসে হাতটা পিছনে রেখে বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি। কথা বলে না? সাগর ভাই দোয়া করে দেবো? না না, চলো চলো চলো। মন খারাপ করতেছেন? মাঝে মাঝে এইভাবে তুলবে, হাতটা বের করে বলবেন এই যে এই যে। কথা কয় না কেন? বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক না? আরে মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে, কয় তোমার মতো সুন্দরী বউ থাকতে লাইট লাগে, তোর চেহারা দিয়ে ঘর আলোকিত। আরে চেহারা যেমনই হোক, উপায় নাই তো, ভাগ্যে যেটা জুটছে ফেলে দেওয়া যাবে। এখন তারই প্রশংসা করে মনে করলে ওইটাই পড়বি না। কথা কয় না কেন? হ্যাঁ, ওটাই আপনার কাছে আপনার স্বপ্নের নাই, উপায় নাই। চাচা ভাগ্যে জুটে গেছে, কি করবেন? বাচ্চা কাচ্চা 3-4টা আছে, ফেলে দেবেন। কথা কয় না? আচ্ছা, তাহলে দুই নাম্বার, স্ত্রীর জন্য পছন্দের খাবার নিয়ে আসা, এটাও রাসূলের সুন্নাত। এই ওয়াজ করছি জয়পুর হাটে, এক যুবক কয় হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বলছেন এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। কথা ঠিক না? হালাল খাবার নিয়ে আসবেন। তিন নাম্বার, আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবী আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আস্তে কম বুঝছি, আপনাদের ভালো লাগতেছে না? আরে ভাই, যে কয়টা সূরা পারেন, যে কয়টা তিলাওয়াত পারেন, অন্তত একদিন বইয়ের রানের উপরে মাথা রেখে আপনি সূরা ফাতিহা পড়েন, ওটা পড়ে অন্তত একদিন সুন্নাত আমল করেন। কথা কয় না কেন? স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা রাসূলের সুন্নাত। তবে এই সুন্নাত আপনারা আমল না করলে যুবকেরা করে। ওরা পার্কে যায়, বান্ধবী রানের উপরে মাথা রাখে। কথা কয় না কেন? কত যুবক কলেজের ক্যাম্পাসে বসে একটা ডাব নিয়ে এসে পাইপ লাগায়, দুটো পাইপ, ডাব একটা, এমন চোষক মারছে, এক টানে ডাবের পানি আছে না? আপনাদের এলাকায় এগুলো আছে? এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, নারীদের ধর্ষিতা হওয়ার দিবস, হাজারো নারী
তার ইজ্জত সেদিন বিলিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে? মুসলমানের ভালোবাসা 12 মাস। যেই যুবক যুবতী এই ধরনের নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকে। কথা কয় না কেন? রাগ করতেছেন? শোনেন, কি যেন বলতেছে ভুলে গেছি। আংটি খালি মনে থাকে আপনাদের। তাহলে স্ত্রী এদিক খেয়াল করেন, বান্ধবীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নত নফল না হারাম? স্ত্রীর মুখে কোন স্বামী যদি খুশি হয় এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আচ্ছা যাই হোক, আরো অনেকগুলো সুন্নত আছে। কয়টার কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। এক বালিশে মাথা রেখে ঘুমাবেন। কয় বালিশ? এই শোনেন, বালিশ বড় বানাবেন। একই বালিশে স্বামী স্ত্রী মাথা রাখবেন। আর ঘুমানোর পদ্ধতিটা শোনেন, স্ত্রীর দিকে আপনি তাকাবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে তাকায় থাকবেন। যতক্ষণ ঘুম না ধরছে ততক্ষণ দুইজনের চোখে তাকায় থাকবেন। ঘুম ধরার পরে এখন যে যেদিকে দেখা হন কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত আপনার বইয়ের দিকে আপনি তাকায় থাকবেন, আপনি আপনার স্বামীর দিকে তাকায় থাকবেন। তবে অবশ্যই স্বামী স্ত্রীর মুখটা পরিষ্কার থাকা দরকার। কারণ ছেলেটা যদি সিগারেট খায়, বিড়ি খায়, ওই মুখ নিয়ে বইয়ের মুখোমুখি হওয়া মানে একটা মেয়েকে টর্চারিং করা, মানসিক যন্ত্রণা দেওয়া। কারণ বিড়ি সিগারেট খাইলে তো মানে আতরের গন্ধ বের হয় নাকি? কর এই যুবকে, বিড়ি সিগারেট খাইলে না ব্রাশ করে ঘুমানোর আগে ঘুমাইতে যায়, ব্রাশ করিস। আমার এক শালি আছে, কই এত ওয়াজ করেন দুলে ভাই, একটু বিড়ি সিগারেটের ওয়াজ করতে পারেন না? কি হয়েছে? কই দেখেন না, দিনে 3 প্যাকেট খায়, এমন গন্ধ দুলে ভাই, খুব দুঃখ লাগে। মুখের উপর কাপড় দিয়ে ঢাকে রাখি, বাকি জায়গায় যা হয় হোক। কথা কি বলছেন? এই জন্য এরকম মানসিক টর্চারিং করেন না। আর মা বোনদের বলতেছে, কিছু মহিলা আবার গুল দেয়, রংপুরে গাইবান্ধা আছে, এলাকায় দেয় নাকি? মহিলারা গুল খায়, গুলের সেন্ট আরো ভালো নাকি? কয় পাগলি, ঘুমানোর আগে ব্রাশ করে পরিপাটি হয়। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব আল্লাহ স্ত্রী আমলনামায় সে সব লিখে দেয়। কিন্তু ওই পাগলি গুলো রাতের বেলা স্বামীর জন্য সাজে, ওরা বিউটি পার্লার জন্য এদিক বিউটি পার্লার সাজ দিয়ে রাস্তাঘাটে যায়, মার্কেটে যায়, দোকানপাটে যায়, বিয়ের বাড়ি দাওয়াতে যায়। রাতের বেলায় যে স্বামীর জন্য নতুন নতুন 3 পিস পরিয়া সাজিয়ে গুজে থাকবে, খালি দরজা খোলা মাত্রই তাকায় যান, কি দেখলাম রে? স্বামী যেন অবাক হয়ে যায়, তুমি আমারই বউ। হ্যাঁ, ম্যাজিকটা পরে দেখাবো, আসেন। কথা কয় না কেন? এজন্য মা বোনদেরকে বলতেছি, মা স্বামীর জন্য সাজাগুজা করবেন। আপনার রূপ সৌন্দর্য সব কার জন্য? কথা কয় না কেন? এই পাগলিগুলো বুঝে না, ওই জন্য তো পরকিয়া করে। কথা কয় না কেন? একটা স্বামীর মন খুশি করতে পারেন আপনি, কিসের মহিলা? আরে যুবক, তাই বলে লাইসেন্স দিলাম না। একটা বউকে ভালো রাখতে পারে না তুমি, আবার কি পুরুষ? কি পুরুষ? মাঝে মাঝে স্ত্রীর হাতে খুশি হয় 50-100 টাকা দেবেন, ও সোনা তোমার খবর নিতে পারি না, 50-100 টাকা দিলাম, মাঝে মাঝে কিছু কিনে খাইও, তোমার যা কিনতে মনে চাই কিনে নিও। কিপটামি করেন না। আরে কিপটামি করে পাশের বাড়ির ছেলে 200-100 টাকা দিলে দেখে নেন, কিন্তু সর্বনাশ। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। যাই হোক, এক বালিশে মাথা রেখে ঘুমাবেন। অনেক সুন্নত আছে, কয়টার কথা বলবো। এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মেয়েটা 90 কথা বলে আপনাদের ফিনিশিং দিয়ে যায়। পরে 3 ছেলেরা মাছ পাইছে, ওই মাছটা আবার ওই প্রভাবশালী ধনী ব্যক্তি ছিল এলাকার, ওনার কাছে বিক্রি করছে। যারা বাচ্চা আছেন গাড়িতে গেলে বই পাবেন, ইনশাআল্লাহ নিয়ে যান, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন, স্মৃতি হিসেবে নিয়ে যান, আর জীবনে নাও আসতে পারে। আমার লেখা বইটা খুবই গুরুত্বপূর্ণ, এদিক খেয়াল করেন। কি বলছিলাম? ছেলে মাছ বিক্রি করে গেছে, এইবার ওই ব্যক্তি মেয়েটাকে বলতেছে, মা এদিকে আসো, এই মাছটা তুমি রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরেছে। দুপুরে কিছু মেহমান আমি খাবো, রান্না কর। মেয়েটা বিসমিল্লাহ বলে বটিতে নিয়ে কোটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে। স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে দিয়া ওই টিভির দিকে তাকিয়ে থাকে আর তরকারি কোটে। কথা কর না, এই জন্য তো রান্নার আর স্বাদ নাই রে ভাই।
আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ, আলু কুটিছে বিসমিল্লাহ বলে, পেঁয়াজ কুটিছে বিসমিল্লাহ বইলা, আরে চুলে আগুন লাগানোর আগে মেসর ঠোকা মারার আগে বিসমিল্লাহ পড়ছে। না চাচারা আজকে সুন্নতের ওয়াজগুলো শুনে বলতেছে ভাতিজে আসলে আরো 30 বছর আগে এলে না, তোমার চাচির সাথে দিনকাল ভালোই কাটতো। কি করবেন চাচা, জীবনের সময় যা গেছে গেছে, এখন থেকে রিস্ক নেন। আচ্ছা এদিক খেয়াল করেন, আগেকার মা বোনেরা বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিত, কথা ঠিক না? এখনকার মা বোনেরা স্টার জলসা জি বাংলা চালু করে ওই স্টার জলসা দেখে আর তরকারি করে, এজন্য রান্নার স্বাদ নাই, কোনোদিন ঝাল বেশি লবণ কম, রান্না ভালো হয় না একদম। মাঝে মাঝে তো মনে হয় তরকারি যে কোন জায়গা থাক আমি আর বলি না। রাগ করতেছেন আপনারা?